ভেঙ্কটেশ আয়ারকে কি আজকের ম্যাচে দল থেকে বাদ দেওয়া হবে? ইডেন গার্ডেনের পিচ কিউরেটার তার নিজের কথার ৩৬০ ডিগ্রি ঘুরে গেল। তবে কেন? রাসেল না পাওয়াল, কে খেলবে আজকে? এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের একটা আপডেট দেবো। তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক করে দিন। তো প্রথমে আসা যাক যে ভেঙ্কটেশ আয়ারকে কি আজকের ম্যাচে বাদ দেওয়া হবে। তোমরা যারা অনেকে ভাবছো যে ভেঙ্কটেশ আয়ার কিন্তু এবছর পারফরমেন্স করতে পারছে না, তাকে দল থেকে বাদ দিয়ে ওই জায়গায় মনীষ পান্ডেকে একবার চান্স দিয়ে দেখা যেতে পারে। তো তাদেরকে বলবো ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু অত সহজে টিম ম্যানেজমেন্ট বাদ দেবে না, কারণ গত বছর ভেঙ্কটেশ আয়ার সবথেকে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল, দুটো ম্যাচেই কিন্তু রান করেছিল। একটাতে 28 বলে 52 এবং 26 বলে 51। তো এটা থেকেই বোঝা যায় যে ভেঙ্কটেশ আয়ার কিন্তু বড় ম্যাচের প্লেয়ার। তাছাড়া এবছর মাত্র 3টে ম্যাচই হয়েছে যেখানে ভেঙ্কটেশ আয়ার পারফরমেন্স করেনি। তার মধ্যে তো একটা ম্যাচে ব্যাটিংই করার সুযোগ পায়নি, আর দুটো ম্যাচে যেটা আরসিবির বিরুদ্ধে এবং লাস্ট ম্যাচটা মুম্বাইয়ের বিরুদ্ধে সে রান করতে পারেনি, সেটা তার ব্যর্থতার পরিচয় ছিল। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে ভেঙ্কটেশ আয়ার কামব্যাক করবে। আশা রাখছি নেক্সট ম্যাচেই ভেঙ্কটেশ আয়ার একটা বড় স্কোর করবে এবং ম্যানেজমেন্টের ভরসাটা পুনরায় পাবে। যদিও সে নিলামে এবছর অতিরিক্ত টাকা পেয়ে গেছে, তার জন্য একটা তার উপর প্রেশার রয়েছে যে টিমের মধ্যে সবথেকে বেশি টাকা সেই পেয়েছে, সুতরাং তার রানটাও বেশি করতে হবে, এরকম একটা প্রেশার সে নিজে নিজে নিয়ে নিচ্ছে বলেই হয়তো এবছর রানটা পাচ্ছে না। এরকম একটু আধটু হয়েই থাকে। টুর্নামেন্ট সবে শুরু, কয়েকটা ম্যাচ এগিয়ে যাক, দেখবে যে ভেঙ্কটেশ আয়ার যথারীতি আগের মতোই রান পাচ্ছে এবং পূর্ণ ফর্মে ফিরে এসেছে। এবার সেটা দ্বিতীয় কোশ্চেন যে ইডেন গার্ডেনের পিচ কিউরেটার তার নিজের কথার পুরোপুরি পরিবর্তন করে ফেললো, তবে কেন? লাস্টে যখন ইডেন গার্ডেন ম্যাচ হয় এবং তারপরে রাহানে যখন প্রেস কনফারেন্স এসে বলে যে পিচ কিউরেটার তাদের ম্যানেজমেন্টের কথা অনুযায়ী বা টিমের কথা অনুযায়ী পিচ তৈরি করছে না বা করবে না এমনটাই জানিয়েছে, তখন এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর হইচই লেগে গিয়েছিল। এর জন্যই কিন্তু পিচ ক্রিকেটের উপর একটা চাপ সৃষ্টি হয় এবং সোশ্যাল মিডিয়ার চাপ বলো বা ম্যানেজমেন্টের চাপ বলো, শেষ পর্যন্ত কিন্তু পিচ কিউরেটার একটা প্রেস কনফারেন্স বা সাংবাদিকদের কাছে জানায় যে কেকার ম্যানেজমেন্ট যদি তাকে বলে যে পিচ এরকম তৈরি করতে হবে, সে সেই রকমই পিচ তৈরি করার জন্য প্রস্তুত। বোঝাই যাচ্ছে যে পিচ কিউরেটার সম্পূর্ণ তার বক্তব্য প্রথমে যেটা দিয়েছিল সেটার থেকে 360 ডিগ্রি পুরো ঘুরে গেছে। এবার আসা যাক লাস্ট পয়েন্টে, এই ম্যাচে কি রাসেল না পাওয়েল, কে খেলবে? যথারীতি দেখা যাচ্ছে যে ভেঙ্কটেশ আয়ারের মতো রাসেলও কিন্তু এবছর ব্যাট হাতে কোনো প্রকার পারফরমেন্স দিতে পারেনি দুটো ম্যাচে, কারণ মাঝখানে একটা ম্যাচে তো ব্যাট করার সুযোগই আসেনি। দুটো ম্যাচে ব্যাট করার সুযোগ আসলেও ব্যাটিং হাতে কিন্তু রাসেল কোনো রকমই কাজ করতে পারেনি। কিন্তু ব্যাট হাতে রাসেল লাস্ট ম্যাচে দুটো উইকেট নিয়েছিল, শুধুমাত্র দুটো উইকেটই পড়েছিল এবং সেটা রাসেলই নিয়েছিল। রইল গিয়ে রহমান পাওয়ালকে টিম ম্যানেজমেন্ট রাসেলের উত্তরসূরি হিসাবেই রেখে দিতে চায়। সুযোগ পেলে কিন্তু তাকে খেলানো হবে রাসেলের জায়গায়। রাসেলের যদি কোনো কারণে চোট বা শারীরিক অসুস্থতা থাকে সেই জায়গায় কিন্তু পাওয়েলকে খেলানো হবে। কিন্তু এই মুহূর্তে রাসেলের জায়গায় পাওয়েলকে খেলানোর কোনো প্রশ্নই ওঠে না, কারণ রাসেল বোলিং হাতে আগের দিন পারফরমেন্স দিয়েছে, ব্যাটিং হাতে দুটো ম্যাচ হয়তো খারাপ গেছে, কিন্তু সে কামব্যাক করবে। তো এই বিষয়ে তোমাদের কি মতামত? রাসেল না পাওয়েল, কাকে খেলানো উচিত? বা ভেঙ্কটেশ আয়ারকে কি বসিয়ে মনীষ পান্ডে বা রঘুবংশীকে ওপরের দিকে খেলানো উচিত? তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।